আজকে একদম বিয়েবাড়ির মতন করে খাসির কোরমার রেসিপি নিয়ে আসছি। খাসির মাংস অনেকেই খেতে চায় না, বাজে একটা স্মেল থাকে। সেই স্মেলটা যেন না থাকে সেই টিপসটাও সাথে থাকতেছে। আমি একটা রিল আপলোড করেছিলাম। তো এখানে আমি 1.5 কেজি পরিমাণ মাংস নিয়েছি। এটা ভালো করে ধুইছি যেন আর পরে না ধুইতে হয়। এখানে 1 পিস লেবু, সাথে আমি 1.5 চামচের মতন সাদা গোলমরিচের গুঁড়া আর পরিমাণ মতন লবণ দিয়ে 20 মিনিটের মতন এটা সেট করে রেখে দিব। তারপরে যে পানিটা বের হবে সেটা ফেলে তারপরে বাকি মশলাটা দিব। এভাবে রান্না করলে ফ্রিজে থাকা মাংস একদম ফ্রেশ মনে হবে, এক ফোঁটা বাজে স্মেল থাকবে না। তো আসসালামু আলাইকুম এভরিওয়ান, পুরো রেসিপিটা দেখতে থাকেন। দুর্দান্ত লাগে এভাবে রান্না করলে, পুরো বিয়েবাড়ির টেস্টটা চলে আসে। তো আমার এটা ফলো করে রান্না করলে। তো আমি এখানে কাজু পেস্তা নিয়েছি, এটা আমি পেস্ট করে এখন মশলাটা দিয়ে দিচ্ছি। তো এখানে আমি ফার্স্টে এটা দিয়ে দিচ্ছি, তারপরে আদা বাটা রসুন বাটা 2 চামচ করে দিয়েছি। তো এখানে আমার যেহেতু 1.5 কেজি মাংস, সেই আন্দাজ করেই কিন্তু মশলাগুলো অ্যাড করতেছি। এখানে আমি 1.5 টেবিল চামচ ধনিয়ার গুঁড়ো অ্যাড করে দিয়েছি। তো আমি মরিচটা অবশ্যই যার যার ঝাল অনুযায়ী দিবেন। কোরমা টাইপের জিনিসগুলো কিন্তু একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে। তারপরে এখানে আমি 1 চামচ লাল মরিচের গুঁড়ো দিয়েছি। তো এখন টক দই 1 কাপের মতন পেস্ট করে দিয়েছি, তাহলে দানা দানা থাকবে না। অবশ্যই পেস্ট করে দিবেন, তাহলে মাখলে একদম ভালো করে অ্যাডজাস্ট হবে। আর এখানে আমি লবণটা অ্যাড করি নাই, কারণ লবণ তো ফার্স্টেই দিয়ে মেখে রেখেছি, তাই মাংসের ভিতরে লবণ ঢুকে গেছে। লাস্টে চেক করে দেখবেন, লবণ লাগলে অবশ্যই লাস্টে দেবেন, এখন আর লবণ ইউজ করার দরকার নেই। তো এখানে আমি পরিমাণ মতন সাদা তেল দিয়ে দিলাম। এখানে গোলমরিচ, লং, সাদা এলাচ, কালো এলাচ, দারচিনি এটা দিয়ে কিছুক্ষণ নেড়ে তারপরে পেঁয়াজটা দিব, কারণ কিছুক্ষণ লাড়লে গরম মশলা কিন্তু একটা সুন্দর স্মেল আসে। তো এটা আমি ভালো করে ভেজে নেব, বেরেস্তে না, জাস্ট নরম হওয়া পর্যন্ত। তো এখন মেখে রাখা মাংসটা ভালো করে দিয়ে দিব, দিয়ে ভালো করে 10 মিনিট নেড়ে মধ্যে আঁচে রাখবো। হাইটও দিবেন না, কমও দিবেন না, মাঝামাঝি আঁচে রাখলে তাহলে মাংসটা আস্তে আস্তে মাংস থেকে পানি বের হয়ে যাবে। এক্সট্রা আর কোনো পানির প্রয়োজন হবে না। আর এক্সট্রা পানি লাগলেও আপনারা গরম পানি করে দিতে পারেন। তা আমি আবার 10 মিনিট পরে আসতেছি। তো এই যে দেখেন 10 মিনিট পরে কতটা পানি বের হয়ে গেছে। এই সময় আমি একটা মশলা দিলাম, এটা জায়ফল, জয়ত্রী আর শাহি জিরাটা অবশ্যই এটা দিবেন। এটা দিলেই কিন্তু বিয়েবাড়ির একটা ফ্লেভার নিয়ে আসে। তো দেখেন কতটা পানি চলে আসছে। আমি কিন্তু ঢেকে ঢেকে রান্না করতেছি, 1 ফোঁটা পানি দিইনি। তো এখন আমি কিছুটা দুধ অ্যাড করে দিব, কারণ ফার্স্টেই কিন্তু আমার এটা অর্ধেকটা সিদ্ধ হয়ে গেছে, দুধ দিয়ে বাকিটা সিদ্ধ হবে। তো আমি ঢেকে ঢেকে পুরোটা রান্নাটাই কমপ্লিট করব, আর এক্সট্রা করে পানি দেওয়ার কোনো প্রয়োজনই নেই। বিয়েবাড়িতে কিন্তু অবশ্যই আমি যে মশলাগুলো দিছি সেগুলো দেওয়ার ট্রাই করবেন, দেখবেন একদম বিয়েবাড়ির থেকেও দারুণ একটা স্মেল চলে আসছে। আর এখানে বেশি করে কাঁচামরিচ আর কিশমিশ দিয়ে দিচ্ছে। শাহি বলতেই বোঝা যায় ঘি, এখন আমি বেশি করে ঘি অ্যাড করে দিব। তো আমার রান্নাটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে, আর 10 মিনিট রেখে নামিয়ে রাখবো। কেউ যদি আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, আইডি থেকে দেখে থাকলে আইডির পাশে থাকবেন। আমি সহজ করে দেখা যায় সেই ধরনের রান্নায় আপনাদের সাথে দেওয়ার ট্রাই করি। ভালো লাগলে ব্যস্ততা শহরে সহজ করে যেটা দেওয়া যায় সেটাই দেওয়ার ট্রাই করি। এখানে 1 চামচের মতন গোলাপ জল দিয়েছি, 10 মিনিট দমে রেখে এখন নামিয়ে ফেলবো। এটা সাদা ভাত যে কোনো কিছুর সাথে, পরোটার সাথে দারুণ লাগবে খেতে। তো ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন। আজকে পর্যন্তই, আল্লাহ হাফেজ।